মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো। তো আজ হচ্ছে 13ই মে আর আজকে হচ্ছে সোমবার। তো সকাল সকাল দেখো, আমি তো দেখছো তোমরা রেডি হয়েছি। কেন রেডি হচ্ছে তোমাদেরকে দেখাই। এই যে সকাল সকাল প্রথম কাজ আমার কমপ্লিট। আমাদের এখানে তো নদিয়ায় আজকের ভোট। তো এই যে আমি, তোমাদের দাদা, আমার শাশুড়ি মা, আমরা গিয়ে সকাল সকাল কিন্তু ভোট দিয়ে চলে এসেছি। ঠান্ডায় ঠান্ডায় মোটামুটি ভোট দেওয়ার কাজ আমাদের কমপ্লিট। তো নদিয়াতে তো আজকে, আর উত্তর চব্বিশ পরগনায় শুনেছি 20 তারিখে। তো যেদিন যেখানে ভোট তারা তো সেখানে ভোট দেবেই। তো চলো, এখন ভোট টোট দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা একটু সকাল সকাল চা খেয়ে নেবো। তো চাটা করে নিই, তারপর দেখা হচ্ছে। চলো। তো দেখো, চা একদম রেডি, আর দুধ চা করে ফেলেছি। অনেকদিন তো দুধ চা খাওয়া হয় না, আজকে অনেকদিন পর দুধ চা করলাম। তো এখন আমি, আমার, তোমাদের দাদা আর ছেলে চা খেয়ে নেবো। আর মেয়ে তো পড়তে চলে গেছে, মেয়ে আসবে তারপরে। তো চলো, চাটা আগে খেয়ে। স্কুলটা দেখতে পাচ্ছ, ওখানেই আমাদের ভোট পর্ব চলছে, ওই স্কুলেই। আর এই যে দেখো, অনেকেই যাচ্ছে রাস্তা দিয়ে। খুব একটা ভিড় নেই, সকালবেলা বলে হয়তো অতটা ভিড় নেই, ভিড় কমই আছে। তো বাড়ির কাছেই আমাদের একদম ভোট দেওয়ার জায়গাটা, একদম বাড়ির কাছাকাছি ভোট কেন্দ্র। তো এখান থেকে এইটুকু গিয়ে ভোট দিতে আর কত সময়, গেছি আর চলে এসেছি। তার থেকেও বড় কথা, শাশুড়ি মা অসুস্থ ছিলেন, ওই জন্য তাড়াতাড়ি আরও হয়ে গেছে। তো চলো এবার চাটা খেয়ে জল খাবার খাওয়া হবে। সকালের ভাত হয়ে গেছে। আর এই যে টেবিলটা দেখছো, এত সুন্দর করে থালা টালা পেঁয়াজ টিয়াজ দিয়ে কে সাজিয়েছে বলো তো? এই যে আমার সোনা, আমার সোনা এখন কত কাজ করতে পারি, বাবলি বাবলি। আমার সোনা একটা হাই করে দাও সবাইকে। আমার সোনা ও এখানে ফ্যানটা, এই যে মাথার উপরে ফ্যানটা আছে বলে ও নিজে নিজে টেবিল সরিয়েছে, টেবিল সাজিয়েছে। তোমরা কিন্তু অবশ্যই বলো আমার মাম্মাম কিরম কাজটা করেছে। খুব লক্ষ্মী মেয়ে, কোনো কিচ্ছু বলতে হয় না, লক্ষ্মী মেয়ে, লক্ষ্মী সোনা। তো চলো, আমরা এখন আগে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। আর জলখাবারে কি মেনু সেটাও তোমাদের দেখাই। প্লেন আলু সেদ্ধ ভাত আর ডাল, আর কিছুই নেই। তবু আমি গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপরে আবার আজকে কী আছে, টক ডাল ছিল, টক ডাল কালকেই করা ছিল, সেই টক ডালটা। আর আলু সেদ্ধ, এই যে আলু সেদ্ধ মেখেছে তোমাদের দাদা, তার সঙ্গে কাঁচা পেঁয়াজ লঙ্কা। তো এই হচ্ছে সকালের আজকে জলখাবার। এই যে সবাই এখন খাচ্ছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে আবার পরবর্তী কাজে যাবো। তো চলো, খাওয়া দাওয়াটা কমপ্লিট। তো মোটামুটি ঘরের কাজ সব হয়ে গেছে। আজকে তো রান্নাবাড়ি সেরকম কোনো ফাটাফাট নেই, মানে রান্না করাই রয়েছে। তো এখন ঘর বাড়িগুলো গুছিয়ে নিলাম, আর কিছুটা সময় একটু একটা কাজ ছিল, সেই কাজটা করছিলাম। ওই একটু দেরিও হয়ে গেছে। তো আরও তোমাদেরকে একটু ঘর বাড়িটাকে দেখিয়ে নিই। দেখো, ঘর বাড়ি এই যে সব গোছানো হয়ে গেছে। ছেলে তো ঘুমোচ্ছে, এদিক দিয়ে সবই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। দেখো গণেশটা কি সুন্দর লাগছে না? এটা তো তোমাদের দাদা পেয়েছে, গণেশ ঠাকুরটা। এদিকেও সব দিয়ে দিয়েছি, কারণ রোদের তাপটা ভালোই আসছে। আর এই ঘরটাও, দাঁড়ো লাইটটা জ্বালিয়ে নিই, এই ঘরটাও দেখাই। এই যে এই ঘরটাও একদম সব সুন্দর করে সব গোছানো গাছানো, একদম সব কমপ্লিট। ঠাকুর পুজো দিয়েও হয়ে গেছে, তোমাদের দাদাই চান করে ঠাকুর পুজো দিয়ে গেছে। সব গোছগাছ কমপ্লিট। এবার শুধু আমি যাব স্নান করতে। তো চলো স্নান করে আসি তারপর। তো দেখো, কালকে যেসব রান্নাগুলো ছিল সেগুলো একটু একটু করে আজকের জন্য রেখে দিয়েছিলাম, যে আজকে আর কিছু করবো না। আর যেহেতু ভোট ছিল, একটু যাই হোক বেরোনোর ব্যাপার ছিল, ওই কারণে আজকে আর কিছুই করিনি। তো এইখানে দেখো, আলু পেঁপে দিয়ে, বড়ি দিয়ে আর ছোলা দিয়ে একটা তরকারি, এটা মা আমাকে মানে করার জন্য করে রেখেছিল মা। তো মা এখন তোমার দাদার দোকানে গিয়েছিলো, মা এটা পাঠিয়ে দিয়েছে। আর এটা হচ্ছে চাল কুমড়ো দিয়ে ছেঁচকি, এটা আমার শাশুড়ি মা বানিয়েছে। এটা সেই কাঁচকলার কোপ্তাকারি, এটা আমি কালকে বানিয়েছিলাম। এই যে টক ডাল, আর এই যে কালকে উচ্চ চচ্চড়ি করাই ছিল। আর এই চাটনিটা কিন্তু আমার ননদ করে পাঠিয়েছিল। চাটনিটা কিন্তু অসাধারণ হয়েছিল। পর্যাপ্ত পরিমাণে খেজুর, কিশমিশ, কাজু বাদাম, মানে সত্যি কথা বলতে ঢেলে দিয়েছে চাটনির মধ্যে। অপূর্ব চাটনি আমার ননদ এটা করে পাঠিয়েছিল, ওইটা একটু 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 করে আমরা খেয়েছি। তো আজকে সবটা নিয়ে নিলাম, ফ্রিজে ছিল। তো এই হচ্ছে মেনু দুপুরের। তো চলো এবার খাওয়া দাওয়া করে নিই, আবার যাবো চাকদা, গানের ক্লাস আছে। তো চলো। তো দেখো, আমি এখন একদম রেডি হয়ে গেছি, এখন যাব গান শিখতে। মোটামুটি রেডি, এবার বেরিয়ে যাব, কারণ 5টা থেকে ক্লাস, 4:10-15 হয়েই গেছে। তো চলো চাকদা পৌঁছাই আগে, তারপর। তো দেখো, অটো ধরবো বলে, অটো করেই চাকদা যাবো বলে রাস্তা চলে এসেছি কালীতলার এখানে, কিন্তু একদম ফাঁকা রাস্তা, ভোট বলে চারিধার ফাঁকা। দেখি কখন অটো পাওয়া যায়, অটো করেই যাবো আজকে। দেরি হয়ে গেল, তো দেখি কখন অটোটা আসে। তো ভোট বলে মনে হয় সবেতেই লেট, অটোও অনেকক্ষণ দাঁড়িয়েছে, অটো পাচ্ছি না, দেখি কখন অটোটা আসে। রাস্তাঘাটে জমজট মানে খুবই কম, লোকজনের ভিড়ও খুব কম, এখনও ভোট চলছে। তো দেখা যাক কেমন কখন অটোটা আসে, অটোটা পাই, অটোর জন্যই দাঁড়িয়ে। এতক্ষণ পর এই যে অটো দেখা গেছে, এবার অটোতে উঠে যাব। যে চাকদা সবসময় জমজমাট থাকে, মানে অন্তত গেট চত্বরটা
সেই চাকদাও আজকে কীরকম ফাঁকা। তো যাই হোক, ভালোই ভালোই আমি অটো করে চলে এসেছি, এখন আমার গন্তব্যে পৌঁছাবো। তো চলো দেখা হবে। তাহলেও কিন্তু ভয় কিছুই নেই, কারণ চারপাশে যেভাবে পুলিশ ফোর্স আছে সেই কারণে ভয়ের কিছুই নেই। আর যেটুকু খবর পেয়েছি সব জায়গায় শান্তিপূর্ণভাবেই ভোটটা হয়েছে। তো এখন যাই, গিয়ে কাজটা আগে তাড়াতাড়ি করে সারবো, তারপর একটু ইচ্ছা আছে ননদের বাড়ি যাওয়ার, দেখি কতদূর কী হতে পারে। তো চলো। তো এই যে নবরণ সংঘ মানে ক্লাবের ওই রাস্তাটা ধরেই যাচ্ছি, বরন্ত কুমারীর পাশ দিয়ে যে রাস্তাটা গেছে ওখান দিয়েই যাব। তো এই যে এখান থেকে গেলে একটুখানি গেলেই আমার ননদের বাড়ি। দেখি গান শেখার পরে টাইম থাকলে অবশ্যই যাব একবার। তো চলো আগে পৌঁছে যাই। তো এই রাস্তায় আসলে কি হয়, যে যে গলি দিয়ে যাব মানে জয়িতার বাড়িতে, মোটামুটি প্রত্যেকবার আমি ভুল করি, প্রতিবার কিছুতেই মনে রাখতে পারি না। তো দেখি আজকে কি হয়। চলো আজকে নিজের পরীক্ষা, যে ঠিকঠাক জায়গায় যেতে পারি কিনা। সঙ্গে মাঠটা ক্রস করলাম, তো দেখি আজকে ঠিকঠাক মানে গলি দিয়ে ঢুকতে পারি কিনা। কী যে ভুল হয়ে যায় আমার প্রত্যেকবার, আমি এই ভুলটা করবই। আসলে বড় রাস্তা তো, আর ছোট 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 অনেক গলি, মানে ভুল হয়ে যায় আমার। আজকে দেখি নিজের কাছে নিজের পরীক্ষা, ঠিকঠাক যেতে পারি কি না। বন্ধুরা হ্যাঁ, এতদিনে ঠিক রাস্তায় ঢুকেছে। আসলে এতদিন আসতাম রাত্রে অন্ধকারে, 6টার পর অন্ধকার হয়ে যেত, সেই কারণে একটু অসুবিধা হতো। তো আজকে যেহেতু আলো থাকতে থাকতে এসেছি, তো আজকে একদম ঠিকঠাক গলিতেই ঢুকেছি এবং পৌঁছেও গেছি। তো চলো আগে গানটা শেষ করে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হবে। দেখো আমি গন্তব্যে পৌঁছে গেছি, তো আগে গানটা হয়ে যাক, তারপরে আবার দেখা হচ্ছে। তো চলে এসেছি ননদের বাড়ি, দেখি এখন ননদকে ডাক। এই যে তো ননদও মানে সারপ্রাইজ, ননদও ভাবতে পারবে না যে আমি আসবো। তো যেহেতু কাছাকাছি গান শিখতে আসে, ওই জন্য ভাবলাম দিদির সাথে একটু দেখা করেই যাই, তো সেই জন্যই আসলাম। তো চলো এখন দিদি ননদের বাড়ির থেকে বেরিয়ে গেছি, কিন্তু অন্য দিনের তুলনায় এখনও ধরো প্রায় 7টা বাজে, কিন্তু চাকদা প্রায় ফাঁকা ফাঁকাই। তো তোমাদের দাদা বারবারই ভয় পাচ্ছে যে আমি একা একা যেহেতু এসেছি, তো এখন তাড়াতাড়ি করে বাড়ি পৌঁছে যাব। এমনি কোনো ভয় নেই, একটু ফাঁকা রাস্তা এই যা। তো এখন শাশুড়ি মায়ের ওষুধটা নেব, নিয়েই তাড়াতাড়ি করে ট্রেন ধরে নেব। তো চলো আগে গিয়ে ওষুধটা তোমাদেরকেও দেখাই। মোটামুটি এই যে যেটুকু জ্যামজট আছে এইটুকুই, কিন্তু দোকান পাশার অনেকগুলোই প্রায় বন্ধ, অনেক দোকানই বন্ধ। তো চলো। তো ট্রেন ঢুকে গেছে, দেখো ট্রেন এসে গেছে কৃষ্ণনগর লোকাল। এখন আমি ট্রেন ধরে নেবো, ব্যাস স্টেশনে ভালোই ভিড় আছে, অসুবিধা নেই। ভালোই ভালো শিমুরালি অবধি পৌঁছে যেতে পারলে ব্যাস নিশ্চিন্ত। তো চলো ট্রেন ঢুকে গেছে, এবার ট্রেনে উঠবো। আমি বাড়ি চলে এসেছি, কোনো অসুবিধাই হয়নি, রাস্তাঘাট ফাঁকা ছিল ঠিকই, তাও কোনো সমস্যা হয়নি, ভালোভাবে বাড়ি চলে এসেছি। আর আমি তো জানতাম একজন আমার চিন্তা করবেই, আমার বন্ধু। আর দুটো বন্ধু, একটা বন্ধু ওদিক থেকে সুদূর মুম্বাই থেকে ফোন চলে এসেছে, আর ওদিকে সুদূর বনগাঁ থেকে একজন মেসেজ করে যাচ্ছে, বাড়ি গেছিস, কোথায় তুই আছিস। আর সুদূর মুম্বাইতে যিনি বসে আছে সে তো, তারও চিন্তা মাথায় সব সময়ই থাকে, তুমি কোথায় কি করছো। খুব ভালো লাগে যে এরকম দুটো বন্ধু পেয়েছি, খুবই ভালো লাগে, মানে নিজেকে বেশ একটুখানি এরম মনে হয়, নিজেকে একটু এরম মনে হয়। যার এরকম দুটো ভালো বন্ধু থাকে তার তো একটু এরম নিজেকে মনে হবেই, তাই না। তো চলো এখন একদম ফ্রেশ হব, ফ্রেশ হয়ে মেয়েকে পড়তে বসাবো, আর কোনো কথা না, একদম পত্রপাঠ মেয়ের। তোমার কথা আর দেখাচ্ছি, দাঁড়াও ওকে একটু দেখো। এই যে মেয়ের বায়না, মেয়েকে দেখাতে হবে। দেখো উনি এখন আমার ওড়নাটা নিয়ে, বড় চুল, খুব বড় চুলের শখ, প্রচন্ড বড় চুলের শখ, চুল ও আমাকে বকবে, চুল কাটা যাবে না, উনি আমার মতো বড় চুল করবে, ওই জন্য এই যে ওড়না দিয়ে দেখে নাও, ওড়না দিয়ে বড় চুল করেছে, পাগলি। বন্ধুরা বাড়ি আসার পরে ঘর বাড়িটা আরেকবার একটুখানি মুছে নিয়েছিলাম। বাড়ি এসে দেখলাম দুজনে যা তাণ্ডব নৃত্য করেছে ছেলে আর মেয়ে মিলে, ঘর বাড়িগুলো পুরো বালি 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 ছিল, তাই আবার সব মুছলাম। মুছে এই যে পরিষ্কার পরিচ্ছন্ন করে ঠাকুর পুজো টুজো দিয়ে তারপরে এই যে দেখো ভাত বসিয়েছি, এখন ভাতটা করব। ওদিকে মেয়েটা এসছে, ওর সাথে একটু দেখা করতে যেতে পারলাম না, প্রিয়াঙ্কার সাথে, জানি না কখন যেতে পারবো। আগে ভাতটা করে রেখে দেখি, যাওয়ার একটু ইচ্ছা আছে, মেয়েটা কালকে চলে যাবে, তো একটু দেখা করতে যাওয়ার ইচ্ছা তো থাকবেই। তো দেখি কতদূর কি করে উঠতে পারি, চলো আগে ভাতটা করে নিই।